नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। नंदीग्राम आंदोलन सिंगुर आंदोलन छिलो शिल्पेर बिरुद्धे आंदोलन, किन्तु सन्देशखालीते जे आंदोलन शुरू हয়েছে ता राजनैतिक सन्त्रासेर थेकेও बेशी किछु। रात हलेই मेয়েদের पार्टी अफिसे तुले निये जेत। शाहजाहान तो चुनोपुटी, सन्देशखालीर आसल हत्याकर्तार नाम सामने एने रणंगदेही हाजार हाजार महिला। आबारो तेते उठेছে सन्देशखाली। शाहजाहान এখন পালিয়ে বেড়াচ্ছে। এতদিনে তার বিরুদ্ধে লাঠি হাতে রাস্তায় নেমে পড়েছেন গ্রামের হাজার হাজার মহিলা। অভিযোগ একটাই, শেখ শাহজাহান একা নয়, গ্রামে এরকম আরও অনেক গুন্ডা রয়েছে যাদের অত্যাচারে এতদিনে দেওয়ালে পিঠ ঠেকেছে গ্রামের মেয়েদের। বুধবারের পর বৃহস্পতিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন সন্দেশখালীর আদিবাসী মহিলারা। শুক্রবারও সেই একই চিত্র, কিন্তু কিসের দাবিতে প্রশ্ন করতেই তেড়ে ফুড়ে ওঠেন তারা। এক মহিলা বলেন, 8 বছর আগে যে শান্তিটা সন্দেশখালী ছিল আর এই টিএমসি আসার পরে কোনো শান্তি বলতে জিনিস নেই। মেয়ে ছেলেরা কোনো শান্তিভাবে একটু রাস্তায় চলতে পারে না, একটা বাচ্চা মেয়ে রাস্তায় যেতে পারে না, সবাইকে নিয়ে তারা হেনস্থ করে। এমন একটা অবস্থা হয়ে গেছে এই 10 বছরের মধ্যে। আমির গাজীর নাম কেন সামনে আসছে না? ও তো শেখ শাহজাহানের মূল হত্যাকর্তা। দেবাশিস রয়েছে, লালটু রয়েছে, ওরা কোথায়? কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আরেক মহিলা বলেন, আমাদের জমি দখল করে রেখেছে, আমাদের ঘরের বাচ্চাগুলোকে নিয়ে যায়, বলে চল রাজনীতি করবি, হাতে বন্দুক তুলে দেয় ওরা। কেবল শিবু হাঁসদা আর উত্তমের নামই সামনে আসছে, বাকিদের নাম কেন প্রকাশ্যে আনা হচ্ছে না? আরেক মহিলা বলেন, আমাদের ছোট ছোট বাচ্চাগুলো স্কুল যাওয়া বন্ধ করিয়ে জোর করে রাজনীতিতে নামিয়েছে ওরা। বাড়ির মেয়েদের কোনো সম্মান দেয়নি, মেয়েদের শেষ করে ফেলেছে। রাত 10:30টার সময়ও মেয়েদেরকে উঠিয়ে আনতো পার্টি অফিসে। আজ আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। সন্দেশখালীর গ্রামের মহিলারা আজ একজোট। স্থানীয় থানা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। প্রকাশ্যেই বলছেন গ্রামের গুন্ডাদের নাম। চাইছি যে থানার হয়ে একটা ব্যবস্থা করতে হবে, যে থানা কেন এরকম করছে আমাদেরকে। আমরা জনগণরা তো থানার উপর ভরসা করি, কিন্তু ওনারা যা করছেন আমরা তো আর থানার প্রতি আমাদের কোনো ভরসাই থাকবে না, জনসাধারণের কোনো ভরসাই থাকবে না। এইবারে কি করব? এইবার আমরা জনগণ এক হব, এছাড়া তো আমাদের কোনো উপায় নেই। আমরা তো কোনো বয়স্ক এক মহিলা বলেন, কেবল শেখ শাহজাহানই নয়, লালটু বোস, উপপ্রধান পিন্টু বোস, আমির গাজী, রঞ্জু, এরকম কিছু লোক রয়েছে। শিবু হাঁসদা, উত্তম সর্দার সব মিলে আমাদের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। বাইরে থেকে লোক ঢোকায়। সন্দেশখালীর বাজার জুড়ে লাঠি হাতে হাজার হাজার মহিলারা। তারা আজ শাস্তির দাবি নিয়ে রাস্তায় নেমে এসেছেন। বাজারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে পুলিশ। সে সময় লাঠি হাতে পুলিশের সামনেই প্রতিরোধ গড়ে তোলেন মহিলারা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। তাদের প্রশ্ন, এতদিন পুলিশ কোথায় ছিল? এক মহিলার অভিযোগ, শিবু হাঁসদা, উত্তম সর্দারেরা রাতে মা বোনেদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। পুলিশ কর্তা তাদের বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন, কেস হয়েছে, গ্রেপ্তার হয়েছে। তো দিতে পারেননি পুলিশ কর্তারা। পুলিশকে ঘিরে রাখেন গ্রামের মহিলারা, বুক চিতিয়ে সামনে দাঁড়িয়ে থাকেন। এক কথায় সন্দেশখালীর আদিবাসী মহিলারা আজ রণংদেহী। পুলিশের স্রেফ একটাই কথা, কেস হয়েছে, তদন্ত চলছে, কিন্তু কী ধারায় কেস, কোন কোন সেকশন, তার কিছুই বলতে পারছেন না পুলিশ কর্তারা। বললেন, আমার সিনিয়ররা বলে দেবে। এই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এই দিন বেশি দিন বাকি নেই, তৃণমূল কংগ্রেসের নেতাদের মানুষ চোর চোর বলে ধাওয়া করবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, সন্দেশখালীর মানুষই তো বলতে পারবে কেন তারা ঝাঁটা লাঠি নিয়ে তাড়া করছেন। তারা অতিষ্ঠ, লুট সন্ত্রাসের জন্য অতিষ্ঠ। শাহজাহান সরকারের লোক কি শাহজাহানকে ধরবে? সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, তৃণমূল নেতারা বাহিনী নিয়ে আক্রমণ করেছে, তাই মানুষ আজ রুখে দাঁড়িয়েছে। সর্বত্র মানুষ ফুঁসছে। যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, গণমাধ্যমে ওখানে গেলে কি হচ্ছে, এজেন্সির লোক গেলে কি হচ্ছে তা বলতে পারবো না। আমার কথা, আইন আইনের মতো করেই চলবে। মুশকিল তো এখানেই, আপনি একজন অধ্যাপক মানুষ, শিক্ষামন্ত্রী, যেখানে হাজার হাজার গ্রামের মেয়েরা বলছে যে কথা, আপনার কানে কি সেটাও পৌঁছাচ্ছে না? এই যে রাতে মেয়েদের তুলে নিয়ে যাওয়া, কেউ কেউ বলছেন যে ওখানে নাকি সামন্ত প্রথা চালু আছে। এই আধুনিক সমাজে, আধুনিক বাংলায় যে সমস্ত নবজাগরণের পথ দেখিয়ে গিয়েছিলেন যে সমস্ত আমাদের বরেণ্য মনীষীরা, সেই বাংলার আজকে কী দুর্দশা, কী হাল। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।